দেখো আম গাছ, বাঁশঝাড়, একদম 100% 18 গ্রামের প্রতিচ্ছবি। এই যে নল, হ্যাঁ, এই বাড়ির এটাও খালি প্লট। হ্যাঁ, এখানে কচু, হ্যাঁ, জঙ্গলি কচু হয়ে রয়েছে। এই পুরা প্লটটা ওই পিছনে এই এরকম ছিল যে 18 গ্রামের লোকদের এখানে বিঘায় বিঘায় জমি ছিল, কিন্তু এই সুন্দর একটা আবাসিক এলাকা এখন হয়ে গেছেন হিন্দু, মাওরা, জাওলা, এরা এসে বাড়ি ঘর করছে। কি সুন্দর রাস্তা, চারদিকে রাস্তা, কোনো একটা বাড়ির দিকেই নাই। কত সুন্দর! এর 10 বছর আগেও এখানে এসব বিল্ডিং ছিল না। এত সুন্দর সুন্দর বিল্ডিং করে ফেলছে। এটা কি হাজরাপাড়া এখনো? ওই যে বিশাল পুকুরওয়ালা বাড়ি, দেখো চারদিকে এখন কি সুন্দর রাস্তা। এইদিকেও রাস্তা, উত্তরে রাস্তা, পশ্চিমে কি সুন্দর বাড়ি। এই বাড়িতেও আশফল গাছ, গাব গাছ, সব পুরনো পুরনো গাছ ভরা। 18 গ্রামের এই যে গাব গাছটার মধ্যে গাব ধরে আছে কত। 18 গ্রামের পুরোপুরি ছবি। হ্যাঁ, এখনো খালি খালি জায়গা আছে, খালি প্লট আছে। এখন হিন্দুরা আসে প্রত্যেকটা বাড়ির সাথে, আবার এই যেরকম আড়া। হ্যাঁ, এখানে আগে রাস্তাঘাট ছিল না, জমি ছিল সব। কি বিউটিফুল! এই বিশাল বড় বাড়ি, পুরনো খেজুর গাছ, ও কত লম্বা নারকেল গাছ। এইটাও 18 গ্রামের একজনের বাড়ি ছিল, এখন আছে কেন দেখো, সব পুরনো পুরনো খেজুর গাছ। এখন কেউ থাকে না, এরা মনে হয় সব আমেরিকা, কানাডা, এই সব জায়গায়। এত সুন্দর একটা পরিবেশ বাড়ি রেখে চলে গেছে, কিন্তু কোনো গণ্ডগোল হয় নাই, কিচ্ছু হয় নাই। কিন্তু এইসব সম্পদ আপদ, হ্যাঁ, নট প্রপার্টি, বার্ডেন। হ্যাঁ, দেখো কি সুন্দর, এখানে মাছ ধরার ব্যবস্থা। এই বাড়িটাও কত সুন্দর একটা বাড়ি, ছেড়ে চলে গেছে। এটা আমার দাদার মেয়ের বাড়ির আম গাছ, কত সুন্দর আম। কিন্তু এই প্রত্যেকটা আম পাকার আগেই, এটা একটা বীজের গাছ, অনেক পুরনো গাছ, অনেক আম ধরতো আগে, ডাল ছেটে দিছে, কিন্তু এই আমগুলি, হ্যাঁ, আমগুলি পাকার আগেই ভিতরে পোকা ধরে। এই যে গাছটা দেখেন, এই গাছটার কি করতে হবে, এই যে এরকম, হ্যাঁ, এই গাছটার কি করতে হবে আমাকে কাইন্ডলি বলবেন। আমি আপনার কাছ থেকে সাজেশন চাই যে এই গাছটা কেন ওই আমগুলি পোকা হচ্ছে। এবং অসংখ্য, একবার তো ঝড়ের সময় আমি ছিলাম এখানে, এত সুন্দর আম, কিন্তু এই গাছটা এখন এরকম হয়ে গেছে। কি করতে হবে? এটা দাদার বাড়ির ঘরের সামনে কাঁঠাল গাছ, সবেদা গাছ, এই যে দিদি, এটা হলো তাদের ঘর। হ্যাঁ, কি দেখো কত আম ধরছে। গাছ ভরা আম, কত আম।
এই গাছটার মধ্যে সবচেয়ে বেশি আম ধরছে। দেখেন কত আম। এই যে উপরে ছাদ অর্ধেক খোলা, উপরে তিনটা রুম। বিকালবেলা করতে হবে। এই যে আম, হাতের নাগালে আম। এটা হলো সবেদা গাছ, এটা সবেদা। উপরে একটা আবার সুপারি গাছ, ওই সুপারি গাছ। এই গাছটার মধ্যে অনেক বড় বড় আম ধরতো, এখন সেই আমগুলি ছোট হয়ে গেছে। এই যে ভিতরে কত আম পড়ে গেছে, এই সমানে ভিতরে আম। হ্যাঁ, কত আম, এই যে কত আম, কত আম। এদিকে কলা বাগান, কত কলা গাছ, এই বিশাল বড় বাড়ি। হ্যাঁ, এখান দিয়ে এই যে রাস্তা, মেইন রোড, ওপারে হলো মেন মহাত্মা গান্ধী রোড, এমজি রোড। এই পুরা বাড়ি দাদার বাড়ি। 15 কাঠা আর ওইদিকে 5 কাঠা, সব নিয়ে একেবারেই এই যে বাগান। এই যে মেন রোড, বাড়ির পাশে খালের পাড় দিয়ে রাস্তা, ওই সামনে অটো স্ট্যান্ড, ওই কোনারটা থেকে একদম টালিগঞ্জ চলে যাবে। এটা হলো গেট। এই বাড়ির ভিতরে ঢোকার রাস্তা। পুরা বাগান, এই যে কলা বাগান ধরতে গেলে কত, নিম গাছ, সবেদা গাছ, এদিকে ছিল কাঁঠাল নারকেল গাছ ছিল, সব পড়ে গেছে। ওই যে ছোট ছোট ঘর, ওই সামনে এই পাতকুয়া, অনেক বড় পাতকুয়া পুরনো, এবং এটা একদম ছায়া ঘেরা।